না, তোমাকে কাছে না পেলে আমি এই লাইফটাকে কোনোদিন এনজয় করতে পারতাম না। তাহলে মাঝে মাঝে আমাকে ছেড়ে চলে যাও, এই কথা ভুলে যাও কেন? হ্যাঁ ডিয়ার, ভুলে যাই তোমাকে? সত্যি তুমি আমাকে হাসালে তো না? তোমাকে ভুলে যাওয়া মানে এই পৃথিবীকে তো ভুলে যাওয়া ডার্লিং। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি কাছে থাকলে মনে হয় পৃথিবীটা আমার পায়ের তলায়। এই চলো না, আজ আমরা দুজনে ওই মিস্টার সুদীপের বাড়ি যাই না? চলো না ডিয়ার। না না না, কোনো পার্টিতে যেতে আমি রাজি নই। কেন? ওই পার্টিতে গেলে আমি যদি তোমায় হারিয়ে যাই, আর তুমি আর পাঁচজনের সঙ্গে এমন ভাবে মিশে যাও যে আমি তোমার কাছেই পাই। চিরাস করো না মাই ডিয়ার। আরে এরই তো নাম হচ্ছে এনজয়। সকলের উষ্ণতা নিজের শরীরে লাগাতে পারে, এই অপর অনন্যতা পাওয়াই যায় না সুদীপ। না না, আমি এমনি ভাবে তোমায় চাই না। তুমি আমার, শুধু আমার। তা হয় না ডিয়ার, তা হয় না। আমার এই জীবনে আরো 5টা ভবন এসে যে বসবে না, তাই কি কখনো হয়? আমার এই যৌবন যে একেবারে ব্যর্থ হয়ে যাবে। তাই বলে কি তুমি আমার স্ত্রী হয়ে সকলের কাছে বিলিয়ে দেবে? আর শুনি তুমি না বড্ড সেকেলে। তুমি ভুলে যাচ্ছ কেন ডিয়ার? আরে বর্তমান যুগে যারা এনজয় করতে চায় এরই নামই তো হচ্ছে এনজয় এনজয় এনজয়। তাহলে তুমি এনজয় করো, আমি অফিসে যাচ্ছি। এই কোথায় যাচ্ছ? শোনো, আমি ড্যাডিকে ফোন করে বলে দিচ্ছি আজ তোমার অফিসে যাওয়া হবে না। আজ আমায় অফিসে যেতেই হবে। অফিসে অনেক জরুরি কাজ আছে। কাজ করবে, তবে হোটেলে রেনবোতে গিয়ে এই নির্জন কক্ষে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে বলবে, আরে প্যার মে দিল দে দিয়া मैंने तुझको जाना, अरे प्यार में दिल दे दिया मैंने तुझको जाना, दीवाना मैं সিনেমা একেবারে জমজমাট রঙিন দৃশ্য।
তুমি এখানে কেন? একজন আদর্শবান শিক্ষকের বাড়িতে এমন সুন্দর একটা দৃশ্য না দেখার লোভ আমি সামলাতে পারলাম না, তাই চুপি সারে আমি এখানে প্রবেশ করে ফেলেছি। আমি জানতে চাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কিনা? যাক বাবা, প্রবেশ করতে না করতেই পশ্চাৎ এবার মায়ের সাথে দেখা না করে হবে না, কারণ এটা ভদ্রলোকের বাড়ি। তাই এখানে সমাধান করে শিক্ষিত ভদ্রলোকেরা, এই তোর মতো ছোট লোকেরা নয়। আশা করি কথাটা মনে রাখবে, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? যাক, দাদার কথা শিরোধার্য করে আমার এখান থেকে প্রস্থান করাটা সেরে হোক। না ঠাকুরপো না, সুদীপ তোমাকে ভুল বুঝলেও আমি কিন্তু তোমাকে ঠিক চিনেছি। তার মানে মানে সুদীপ তোমাকে খারাপ ভাবলেও আমি তোমাকে একান্ত আপন মনে করি। তুমি বিশ্বাস করো, তোমাকে প্রথম দেখার পর থেকে আমি তোমাকে কিছুতেই ভুলতে পারছি না। প্রতিদিন রাত্রে সব সময় তোমাকে আমার চোখে যেন ভাসে। সত্যি আমি তোমাকে না একেবারে ভালোবেসে ফেলেছি। কথা তুমি আর দ্বিতীয়বার তোমার মুখে উচ্চারণ করো না বৌদি। সুদীপ, তোমার মুখে কথা শুনলে এখানে বসে থাকা সমস্ত মায়েরা কানে কি তারা আনন্দ দেবে বৌদি। সন্তান তার সরকার অতি গরিয়সী মাঝে মা বলে ডাকতে ভুলে যাবে বৌদি। বৌদির অন্য এক পরিচয় মা। মা হয়ে আজ তুমি যে চারিত্রিক বৈশিষ্ট্য তুমি দেখালে বৌদি, তাতে আগামী দিনে তোমার নিজের এই গর্ভজাত সন্তান তোমার মা বলে যদি না ডাকে বৌদি, তাতে করে তোমার আফসোস করে কিছু থাকবে না বৌদি। সেই মা বলে না ডাকার দায়ের বিচারটা আমি এখানে বসে থাকা সমস্ত দর্শকের কাছে আমি তুলে দিয়ে গেলাম বৌদি, তুলে দিয়ে গেলাম। হরিশ খুদে লেখক, তুমি কিনা আমাকে সতীপনা দেখাচ্ছ? আরে যাও যাও, এই যৌবনের মধু খেয়ে কত লেখক তোমার মতো এই বাড়ির রাস্তাটাই ভুলে গেছে, আর তুমি কিনা। তাই বলছি না, এই সময়ে আমার ঠাকুরপো প্রদীপকে ডাকি। প্রদীপ, প্রদীপ। কি হলো বেশ বৌদি, আমায় এত ডাকাডাকি করছো কেন? আরে বাবা, না ডাকলে তোমার মতো ডমুরের ফুলের কি দেখা পাওয়া যে ভার ভাই। তারপর তুমি তো এখন চাকরি পেয়েছো। উপহাস করছো বৌদি, উপহাস করছো। লেবারের চাকরি কিন্তু মানুষই করে, ওই গরু ছাগলে নয়। যাক যাক, আবার বলো তো বৌদি, তোমার কি যেন কি কাজ করে যেতে হবে? কেন ভাই, কাজ না থাকলে কি তোমাকে আমি ডাকতে পারি না? পারবে না বৌদি, তা কেন পারবে না? কারণ আমি বৌদি আর মায়ের মধ্যে তো কোনো তফাৎ খুঁজে পাই না। তাই তো আমি তোমাদের মধ্যে আমার মাতৃসত্তাকে খুঁজে বেড়াই। দিলে দিলে শালা 12টা বাজিয়ে। বলছি প্রদীপ, প্রদীপ। আচ্ছা বৌদি, তোমার এই বেমানান পোশাক ছেড়ে তুমি একটি বাড়ির জন্য কি শাড়ি পরতে পারো না বৌদি? শাড়ি? আরে শাড়ি পরলে আমাকে তো লোকে বুড়ি বলবে, বুড়ি। আর আমি শাড়ি পরলে তোমার কি লাভ? বৌদি, তোমার সেই লক্ষ্মী প্রতিমার মতো মূর্তির পদতলে বসে এই প্রদীপ যে সত্যিকারের মাটির প্রদীপ হয়ে চলবে। বলো পারবে না বৌদি সেই রক্ত ধারণ করতে? না, ওই সব আমার অভিনয় আমার দ্বারা করা হবে না। অভিনয় কেন বলছো বৌদি, অভিনয় কেন বলছো? নারী জীবনের সার্থকতা তো সেই মাতৃরূপে, আর তুমি আবার সেই জগৎ জননী মা হবে। কারণ তোমার তো মা আছে, তবে আবার আমাকে কেন মা শাস্তি বলছো? তোমার না এর পেছনে কোনো মতলব? বৌদি,
স্টিল প্ল্যান্টের যে চাকরি আমি করি তাতে তাতে আমি যে কোনোদিন হারিয়ে যেতে পারি। তাই তাই আমি চাই আমার এক মায়ের কোলে আর এক মায়ের শান্তির আশ্রয়। ঠাকুরপো, এ তুমি কি বলছো? আবার কল্পনার তুলিতে আঁকা আমি এক স্বপ্নের কথা বলছি বৌদি। যে স্বপ্নে আমি দেখেছি তুমি হয়েছো সর্বংসহা ধরিত্রী, আর তোমার শীতল কোল হয়েছে এই সমাজ সংসারে উপেক্ষিত আবার বাবা মায়ের শেষ ঠিকানা। আমি পারবো না ঠাকুরপো, আমি কিছুতেই পারবো না। কেন পারবে না বৌদি, কেন পারবে না? শুনেছি মেয়েরা মায়ের গুণ নিয়ে পৃথিবীতে জন্মায়, তাহলে তাহলে নিশ্চয়ই তুমিও তো তার ব্যতিক্রম নও বৌদি। ঠাকুরপো, আমি মনে করে দেখো না বৌদি, মনে করে দেখো না তোমার এই জন্মদাত্রী মায়ের কথা। তোমার বাবার হাজার উপেক্ষা সত্ত্বেও তোমাদের ভাই বোনকে যেমন মাতৃস্নেহের আঁচলে লুকিয়ে আর সঠিক ঠিকানা প্রদান করেছেন, ঠিক তেমনি ভাবে এই সমাজ সংসারের ছয় ছন্দার হাত থেকে আবার আবার অসহায় বৃদ্ধ বাবা মাকে তুমি আমি পারবো না। আমি হিন্দি গানে টিং করে যে মেয়ে উচ্ছ্বাসিংকায় মানুষ হয়েছে তার এসব কাজ হবে না। সে কিছুতেই পারবে না। সে কোনোদিন শাড়ি পরে তোমার মা হয়ে দাঁড়াতে সে পারবে না, মনি পারবে না। জীবনের 25টা বছর তো এভাবে তুমি এনজয় করে গেলে বৌদি, এবার এবার মাতৃরূপে জীবনটাকে এনজয় করে দেখো না, তুমি তুমি জীবনে সুখ শান্তি আনন্দ পাও কিনা। ঠাকুরপো, আমি আমি তোমার গায়ে ধরে অনুভব করে বলছি বৌদি, যদি পারো তোমার পুষ্পাঞ্জলিতে ওই দেবীর আসন করতে পারে, কিন্তু আমার মতে জানবীর মন কোনোদিন তুমি করাতে পারবে না। যার নিত্য সহদিন করে দিন রাত যার কাছে সে কোনোদিন হতে পারবে না মানবী, মানবী, মানবী। আমার কল্পনার কল্পতরু আজ আমাকে বিষ ফল দান করে গেল, তাহলে তাহলে ওই বিষ বৃক্ষের কাছে আমি মোক্ষ ফলের আশা করি কি করি? হে ঈশ্বর, এবার এবার তুমি বলে দাও ঠাকুর, এরপর এরপর কি হবে আমার বাবা মায়ের শেষ ঠিকানা? সর্বদোষী সংসারে তো আঘাত করাতেই হবে। আমাদের মধ্যে বাবা মায়ের জীবন আশ্রয় শেষ ঠিকানা। বাবা আপনি এ তুই কি করেছিস বাবা? এবে পাঠ করি সামান্য একটা শ্রমিকের চাকরি। আপনার কাছেই তো আমি শিখেছি বাবা, জীবনে কোনো কাজে ছোট নয় রে প্রদীপ। তাই বলে তুই আমার সন্তান হয়ে আজ দুঃখ করবেন না বাবা, দুঃখ করবেন না। আপনি তো বলতেন যে জীবনে উঁচুতে উঠতে গেলে সর্বপ্রথম ওই নিজের সিঁড়িটাকে ব্যবহার করতে হয় রে প্রদীপ। আমার শিক্ষার সাথে আমাকে তুই নিজেকে কোথায় হারিয়ে নিয়ে যাচ্ছিস রে বাবা? না বাবা না, আপনার শিক্ষা সত্যের আলোকে আলোকিত প্রদীপ এত সহজে নিভে যাবে না বাবা, নিভে যেতে যে পারে না। মা মাগো, সংসার কারাগারে বন্দী মানুষের দায়িত্ব যে অনেক, তার কোনোটাই যে আমি পালন করতে পারলাম না। এবার শেষ চেষ্টা করে আমি দেখি না ওই বিন্দু দিয়ে সিন্দুর আমি কোন উপকার করতে পারি, কোন উপকার করতে পারি। তাই বলে তুই নিজেকে এইভাবে শেষ করে? না বাবা দা, আপনার শিক্ষার সত্যের আলোকে আলোকিত প্রদীপ আপনাদের পদতলে আগেও জ্বলেছে, এখনো জ্বলছে, আর ভবিষ্যতেও জ্বলবে। এই জটিল সংসারের কুটিল মানুষের এত সহজে নিভে যাবে না বাবা, নিভে যেতে পারে না। बन के तेरा साया मैं तुझको थाम लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं।
कि तेरा साया मैं तुझको थाम लूं, उसके हर से पहले मैं तेरा नाम लूं, रख तुझे पलकों तले पूजा करूं तेरी, तेरे सिवा तू ही बता क्या जिंदगी मेरी। मैं तो तेरे सपनों के रंग में ढला, मैं तो तेरे सपनों के रंग में ढला, मेरी उंगली पकड़ के मनता तेरा चलने वाला, मेरी उंगली पकड़ के मनता तेरा তাকে তুমি তোমার ওই চোখের চলে তার চলার পথকে পিছল করে দিও না, তার চলার পথকে পিছল করে দিও না। আমি কি করে আমি শান্ত থাকবো? আমার সত্যের প্রদীপ নিজের জীবনকে বাজি রেখে আমাদের মতোই অসহায় বাবা মাটিকে ঈশ্বরের কাছে তুমি কামনা করো করুণা, তার চলার পথ যেন সার্থক হয় করুণা, তার চলার পথ যেন সার্থক হয়। আপনাদের স্বপ্নের সার্থক হতে আর কি বাকি আছে বলতে পারে? আপনাদের দুটো ধর্মের স্বার্থ চাকরি করছে, আর কি চান আপনারা? না বোঝার মতো আপনি কুচি খোকি নন মা। আচ্ছা বলছি অনেক দিন ধরে তো সকলে মিলে বড় ছেলের ঘরে বসে খেলে, এবার দয়া করে মেজ ছোটর উপরে ভার করুন, কারণ আমাদেরও তো ভবিষ্যৎ আছে নাকি। তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। নেকামি করবে না বুঝলে? আপনার দুই ছেলে ভবিষ্যৎ গোছাবে, আর একজন আপনাদের দায়িত্ব নিয়ে ভুক্তের বেগারাই বা খাটবে। তুমি ঠিকই বলেছো বাবা, তুমি আজ বলে দাও এখন আমাদের কি করা উচিত আর আমরা কি করবো? এর মধ্যে আবার আপনাকে জড়াচ্ছেন কেন? আজই আপনারা আপনাদের বড় ছেলেকে পৃথক করে দেবেন। তাতে আমার কি? আর শুনুন, আজ যদি আপনার বড় ছেলেকে পৃথক করে দিতে না পারেন, তাহলে আপনারা আপনাদের তিন ছেলের এই মুক্তি রায়কে ভাড়াতে পারবেন না। তাই শুনুন, এরপরেও যদি আপনারা আপনাদের বড় ছেলের রোজগার খান, তাহলে মনে রাখবেন আপনার বড় ছেলে ছোট ছেলে প্রদীপের
ভেঙেছে, এখন এত তাড়াতাড়ি ভেঙে পড়ে। তুমি একটু বলছা বলো প্লাবন, দেখবে কি করে কন্যা, দেখবে কি করে? আমরাই তো এই সংসার রোধের টাকা, আমাদের এই সংসারের সমস্ত ভাগ আমাদের উপরেই এসে পড়বে, আমাদের উপরেই এসে পড়বে। মা আমাকে ভাত দেবে চলো মা। কি হলো, কথা বলছো না কেন মা? না মানে আজ তোমার শরীরটা বেশ ভালো নেই বাবা, তুই তোমার বড় বাবাকে ভাতটা দিতে বল। ঠিক আছে মা, আমি বলছি, তবে তুমি অন্তত এই ফলগুলো তো তুলে রাখো। না বড় বাবাকে তুলে রাখতে বলিস। কিন্তু মা, এতদিন তো সমস্ত কিছু তুমি গুছিয়ে রেখেছো, সকলকে সমানভাবে ভাগ করে খেতেও দিয়েছো, তাহলে আজ হঠাৎ? এই পৃথিবীতে চিরদিন মানুষের সমান দিন যায় না জয়। তা জানি মা, কিন্তু আজ হঠাৎ করে এই সংসারের উপর কোন সুনামির তাণ্ডব বয়ে গেল যে সংসারের চিরাচরিত নিয়মগুলো সব বদলে গেল না? তুই কথাটা ভাবে নিচ্ছিস কেন রে জয়দীপ? কারণ তোর মায়েরও বয়স হয়েছে, সমস্ত কাজ সব সময় খেয়াল রাখা তো তার পক্ষে সম্ভব নয়। তাছাড়া সে বাড়ির বড় বৌমা। থামলে কেন বাবা, থামলে কেন? এই কুটির সংসারে রথের দেবতা ছোট জগন্নাথ হয়ে এই কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। শোন বাবা, বৌমাকে তো এই সংসারে সমস্ত কিছু তো ভাগ করে নিতে হবে, যেহেতু সে বাড়ির বড় বউ। তাই আমার পবিত্র কর্তব্য এই ফলগুলো তার হাতেই তুলে দেওয়া। এই তো যত সহজে আপনি আমাকে বুঝিয়ে দিলেন বাবা, ব্যাপারটা যে ততটা সহজ নয়, এটা বুঝার মতো বয়স আমার হয়েছে বাবা। কি বলছিস তুই জয়? তুমি সত্যি করে বলো তো মা, প্রকৃত ঘটনাটা কি? তোমার বৌমা? না বৌমা কিছু বলেনি, বরং তোর বাবাই বলছিল। বাবা আপনি? হ্যাঁ জয়, এই বাস্তব বড় নির্মম, বড় নিষ্ঠুর। আমি তাই সেই বাস্তব নির্মমের মাঝামাঝি দাঁড়িয়ে তাকে আমি আদেশ করছি রে বাবা, তুই আজ এই মুহূর্ত থেকে সংসারের কেউ নয়, তুই পৃথক। আপনি আমায় করবেন না বাবা, আমি এই আদেশ কিছুতেই মেনে নিতে পারবো না। চল জয়দীপ, তুই যদি আমার শিক্ষায় শিক্ষিত ছেলে হয়ে থাকিস, তুই আবার ওই বড় বৌমাকে নিয়ে এই সংসার থেকে, আমাদের থেকে আলাদা হয়ে তুই আমাদের ছেলে নয়, আমি সংসার থেকে আলাদা থাকবো, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না মা। না আমি তো পারবো না মা, আমি তো পারবো না। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না মা। ও মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না মা, বাবাকে একটু বুঝিয়ে বলো। তুই তো জানিস বাবা, তোর বাবা সিদ্ধান্তর উপরে কথা বলার দুঃসাহস আমার নেই বাবা। নেই বললেই তো চলবে না মা। কেন, আমি কি তোমার ছেলে নয় মা? তোমার স্নেহরসে আপ্লুত করে আমাকে মানুষ করতে তোমার কি একটুও কষ্ট হয়নি মা? না কোথাতে বলিস না বাবা, কোথাতে
আজ বক্ষ বিদীর্ণ করে যদি আমাকে আলাদাই করে দেবে, তাহলে তোমাকে মা বলে ডাকার আগে তুমি আমার গলা টিপে শেষ করে দাও। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি মা, বাবাকে বাবাকে তুমি আদেশ ফিরিয়ে দিতে বলো মা, বাবাকে তুমি আদেশ ফিরিয়ে দিতে বলো। আমি পাষাণ হয়ে গেছি বাবা, কান্নার পাহাড়ে বুকে নিয়ে আমি যে বধির হয়ে গেছি, আমি যে পাষাণ হয়ে গেছি। আমার অবস্থাটা ঠিকঠাক অনুভব করতে পারছো না শিখা? খুব পারছি, আর পারছি বলে তোমাকে খেলা করে খেলনা হয়ে থাকতে দেবো না কবি, সেখান থেকে আমি তোমাকে টেনে তুলবো। তাতে তাতে তুমি এই যে দুঃখের সাগরে রতন তোলে নিমজ্জিত হবে শিখা, ব্যর্থতার লোনা জলে তুমি হাবুডুবু খাবে, কিন্তু কিন্তু সেখান থেকে তুমি সফলতার মুক্তবাহী ছিল তুলে আনতে পারবে না শিখা, তুলে আনতে পারবে না। আমি বুঝতে পারছি না কবি, তুমি এত ভেঙে পড়ছো কেন? চলতে চাই বলেই শিখা, তাই তাই আমার একান্ত অনুরোধ, তুমি তুমি আমার অবস্থাটা একবার চিন্তা করে দেখো। দেখেছি, অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আর সব বুঝে শুনে আজ আমি যতদূর এগিয়ে এসেছি। তুমি যতদূর এগিয়ে এসেছো এবার এবার ঠিক তার চেয়েও বেশি দূর পিছিয়ে যাও শিখা, কারণ কারণ এই পথ সে বড় দুর্গম, বড়ই বন্ধু। যতই দুর্গম, যতই মতো হোক না কেন, নিজের মনের সঙ্গে তেমন সংগ্রাম করে একবার যখন আমি এগিয়ে এসেছি, তখন সেখান থেকে ফিরে যাওয়া আর কিছুতে সম্ভব নয় বলে। তুমি কি জানো না শিখা, আমি আমি যে তোমাদের এই কারখানার একজন সামান্য শ্রমিক মাত্র। তাদের আমার তো আর চাকরি থেকে কিংবা ধনীর ছেলের কোনো প্রয়োজন নেই, আমার চাই শুধু একজন মনের মতো মানুষ। অজ্ঞানের মতো কথা বলো না শিখা, কারণ আমার 1 মাসের বেতন দিয়ে তোমার পায়ের এক ছড়া জুতোও যে কেনা যাবে না শিখা। বেশ, তাহলে আজ থেকে আর আমি জুতোই পরবো না। কিন্তু দুঃখে নিমজ্জিত সংসার কারাগারে বন্দী হয়ে আজ থেকে তুমি খাবে কি শিখা? খাবো প্রকৃতির জল
আলো বাতাস আর তোমার বুক ভরা ভালোবাসা। আর তোমার লজ্জা নিবারণ করবে কি দিয়ে? তুমি আমার লজ্জা নিবারণ, অঙ্গের ভূষণ। তাহলে তাহলে আজ থেকে তোমার এই বিলাসিতার জীবন আজ থেকে চিরতরে আমি ত্যাগ করলাম। আমি আমি একটা কথা কিছুই বুঝতে পারছি না শিখা, কেন কেন তুমি আমার সুখ সমৃদ্ধিপূর্ণতার জীবনকে ত্যাগ করে আমার মতো একজন নিঃস্ব রিক্ত অসহায় মানুষের কাছে বারবার ছুটে আসতে চাইছো? বলো না তুমি আমার কাছে পাবে কি? তা তো আমি জানি না, আমি শুধু জানি জানো শিখা তুমি তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি সত্যি তুমি প্রদীপের শিখা। সারা জীবন প্রদীপের হয়ে প্রদীপের শিখা হয়ে চলবার অধিকার তুমি আমায় দাও। সেই অধিকার আমার হৃদয়ে আমি হঠাৎ তুমি আমাকে প্রণাম করলে কেন? আমার হৃদয় দেবতাকে প্রণাম করলাম। বেশ বেশ, এখন এখন তুমি কলেজ যাও আর আমি কারখানায় যাচ্ছি। তোমার ছেড়ে কলেজে বসতে আমার মন চাইছে। মিলনকে মধুর করতে মাঝে মাঝে বিরহের যে বড়ই প্রয়োজন শিখা, তাই বিরহকে আশকারা দিয়ে তোমার মাথায় উঠতে দিও না। ওই বাড়ি থেকে কালে সর্বত্র তোমার সুন্দরতম ছায়া করার চেষ্টা করতে কেমন? আর শোনো না, আমি আমি কিন্তু এখন যাই। যাই বলতে আসি। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मेरे भोले सनम तेरे सर
जब तक रहे सांसों की सरगम तेरे ही में गाता रहूं। जब तक रहे सांसों की सरगम तेरे ही में गाता रहूं। ऐसे आंसू बहा हंस के मुझे कर देना। ऐसे आंसू बहा हंस के मुझे कर देना। मेरे भोले तेरे दिल की कसम, मेरे भोले तेरे दिल की कसम, रखे जल्दी लौट आऊंगा। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। बाय 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 बाय। তুমি ওই সত্য সুখের কথা বলেছিলে না, কিন্তু তোমার পবিত্র ভালোবাসা যা স্বর্গীয় সুখ আছে তার তুলনা এই পৃথিবীতে কিশোর সঙ্গে হয় না বলে তাই মনে হচ্ছে এই মুহূর্তে পাখির মতন দাঁড়াবে। কোথায় কোথায় উঠে যাবে ভাবছি? কলেজ নামটা কোথাও? দাদা কিরে মুখ করি? আরে মাথা নিচু করলে যে, তবে কি কিছু অন্যায় করে ফেলেছিস নাকি? না মানে কি হলো? ও ঢাক দিয়েছিস যে এই মডার্ন যুগের মেয়েরা অন্যায় করে বড়দের সামনে ঢকও কিনে না আর মাথাও নিচু করতে ভুলে গেছে। আর কিন্তু আমি তো মডার্ন নয় দাদা, তোমার ছোট বোন। তাহলে বেলা 10টার সময় কলেজে না গিয়ে এখানে কি করছিস রে তুই? কলেজ করছে গো দাদা, কলেজ করছে। দিদিমণি আজকাল পার্কেই কলেজ করে। মানেটা বোঝাবার আমি কে? আমি নামে মিঠু, কাজে সিনেমার হিরো নয়। ওই ফুটপাতে কুড়িয়ানায় চাকর মাত্র। দেখুন মানেটা বোঝাবার মাত্র এই মাত্র চলে গেলে। মিঠুন, আমি কিন্তু রেগে যাচ্ছি। রেখে গেলেও কিছু করার নেই দিদিমণি। বর্তমানে রেডিও, টিভি আর খবরের কাগজের দৌলতে তোমার এই পার্কে চলা কলেজের কথা সবাই জেনে গেছে। ও আর তাহলে আমার পিছনে সিপিআই ছড়া হয়েছে। আচ্ছা তুমি বাড়ি চলো, তোমাকে আমি মজা দেখাচ্ছি। দাদা আমি কলেজে চললাম। ওরে পারলি, এই দাদার সাবর না থাকলে তোর সাধ্য কি যে তুই যুধিষ্ঠির দাসগুপ্তের মেয়ে হয়ে এত দূর এগিয়ে যাস? আর এগিয়ে না গিয়ে হয়তো তাদের পিছিয়ে আসতে হবে দাদা। তোর এই কথা মনে হয় কারণ 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 ওই ম্যানেজারের দৃষ্টি পড়েছে দিদির দিকে। তাই সেদিন যখন ম্যানেজার বাবুর সাথে কথা বলছিল আমি সব শুনেছি। তাহলে তুই আগে কথা বলেছিলি কেন? বলার ফুরসত পেলাম কোথায় দাদা? তোর কি মনে হয় বাবা ওই ম্যানেজারের কথা বেদ বাক্য বলে মেনে নেবেন? কারণ বাবু এখন ওই ম্যানেজারের হাতের পুতুল। সে যেমন নাচাবে বাবুও তেমনি নাচবে। তাহলে ওদের দুজনের কবল থেকে প্রদীপ আর শিখাকে বাঁচানোর উপায় বর্তমানে আমার মাইন্ডে নেই জবরদা, কিন্তু খুঁজে দেখতে হবে। ঠিক আছে শোন, তোকে বাড়ির কোনো কাজ করতে হবে না। তুই শুধু ওদের দুজনের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবি। কোনো কারণে ওদের দুজনের গায়ে এতটুকু কাঁটার আঁচড় আমি লাগতে দেবো না দাদা। আমার জীবন দিয়ে হলেও ওদের আমি বর্মের মতো খেয়ে রাখবো, বর্মের মতো খেয়ে রাখবো, বর্মের মতো খেয়ে রাখবো। অন্যায় পাপ আর অধর্ম বাবাকে আজ গ্রাস করে ঘিরে ফেলেছে। ওদের কবল থেকে বাবাকে উদ্ধার করার কোন পথ আজ আমার জানা নেই। তবে সর্বশেষ পন্থা অবলম্বন করতে গেলে আমাকে ভুলে যেতে হবে সেই মহামানবের বাড়ি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ইতরি পৃথিবী পণ্ডিত ক্রান্তি সর্বদেবতা। কিন্তু তা কি করে সম্ভব? ওদের বর্তমান শিক্ষিত বিজ্ঞ মানুষ তোমরাই বলে দাও, ওদের কবল থেকে বাবাকে রক্ষা করতে কর্তব্য আমার কি? আমার কর্তব্য কি? আমার কর্তব্য কি?
অন্যায় অধর্ম অপরাধ বোধ এগুলোকে তো সঙ্গী করে নিয়ে চলতেই হবে। এই দেখুন ওদের সঙ্গী করে আজ আমি বাজারের ব্যাগ হাতে নিয়ে ঘুরছি। ছি 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 ছি, মনে হচ্ছে ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই পাষাণ ভগবানকে জিজ্ঞাসা করি, হে ঈশ্বর, নারী জাতিটাকে তুমি কোন উপাদান দিয়ে তৈরি করেছো? সঠিক উপাদান দিয়ে তৈরি করেছে বাবা। ঈশ্বর যা করেন তা সমস্ত কিছু মানুষের মঙ্গলের জন্য করে থাকেন। মিথ্যা মিথ্যা মিথ্যা, তোমার এই ধারণা সম্পূর্ণ মিথ্যা পবিত্র। না, মিথ্যা নয়। নারী শুধুমাত্র ওই বড় বৌদি একা নয় দাদা, নারী তো মাও। তাহলে কি তাকে ঈশ্বর? না পবিত্র না, মায়ের উপমা শুধু মা। তাহলে এ কথা ভুল নয় যে বর্দা, নারী মহিষী ভুল আমাদের যে আমরা তারাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি না। তাহলে কি এটাই বুঝে নিতে হবে পবিত্র, আমার অক্ষমতার জন্য আজ সুখের সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল পবিত্র? না বর্দা না, সংসার কখন কার জন্য কিভাবে ভেঙে যায় তা কেউ বলতে পারে না বর্দা। এক অদৃশ্য লোভ আর স্বার্থপরতা কারো হাত প্রতিটি সংসারকে ভেঙে একেবারে টুকরো টুকরো করে দিচ্ছে বর্দা। সামান্য আত্মসুখ কেড়ে দিচ্ছে এই সমাজ সংসারের প্রত্যেকের সুখ লালসা ভালোবাসা। এই বিপদ সংসারে যাওয়া আমি যে সহ্য করতে পারছি না পবিত্র। কিন্তু পবিত্রত্বকে তো মেনে নিতেই হবে বর্দা। এ হচ্ছে ঈশ্বরের অদৃশ্য দান, হাতের খেলা। না হলে একজন ওই গণ্য মান্য শিক্ষকের আজ এই অবস্থা হবে কেন দাদা? জানি না ওই মাস্টার মশাই এই সমাজ সংসারে শেষ ঠিকানা কোথায় বর্দা? শেষ ঠিকানা কোথায় তা আমার জানা নেই বর্দা, তা আমার জানা নেই। এই শেষ ঠিকানা জানবার আগে আমার যেন মৃত্যু হয় ঠাকুর। যে বাবা মা আমাদের মানুষ করতে তাদের সর্বস্ব কিছু দান করলো, তাদের পায়ে একটিবার হাত দেওয়ার অধিকার আমার নেই। এভাবে বাঁচার যে মৃত্যু অনেক ভালো ঠাকুর, মৃত্যু অনেক ভালো। ভাষা মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এই মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কে আপনি এই সাত সকালে মদ খেয়েছেন কেন? মদ খাওয়ার আমার সকাল বিকাল আছে নাকি বাজার? আমি সারা মাল্টি মিলিয়নার বীরেশ্বর মিত্রের ছেলে অর্পণ মিত্র। আপনি বীরেশ্বর মিত্রের ছেলে? মানে তুমি তো বড় দাদা। Yes, she is my sister, but now she is Sudip Ray's wife. Right, who are you? আমি সুদীপ রায়ের বর্দা জয়দীপ রায়। I am so sorry, Borda. কিছু মনে করবেন সকালবেলায় একটু ভুল করে ফেলেছি। तू साला जिंदगीটাই তো ভুল আছে, तो अच्छा काम करबी की करे? आपने बहुत शर्म की बात बाबूजी যে ও साला हमार कारोबारेर पार्टनर আছে। শর্মারে আঘাত দিয়ে কথা বলবেন না বাবা, কারণ উনি আমার ভগ্নিপতি বড় দাদা। नमस्ते बाबूजी, डोंट माइंड। और कुटी पर खुश खबरी আছে তো? সিংজি, এই সংসার রণাঙ্গনে মানুষ ভালো থাকবে যেদিন এই পৃথিবী থেকে স্বার্থ লোভ আর লালসা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে, কিন্তু সাবধান তেলও পড়বে না সিংজি, আর রাধা নাচবে না। চলি সিংজি, নমস্কার। আপনি আমার আত্মীয়ের কাছে আমাকে মাতাল বললেন কাকা বাবু। तू साला সকাল বেলায় দারু পিয়েছিস তো তোকে মাতাল বলবে না তো কি ভদ্রলোক বলবে? साला পেছি মাতাল।
ও কথা বাজে, কাজের কথা বলুন কাকা বাবু, কাজের কথা। काज হ্যাঁ, কাজের কথা। काज तो बहुत अच्छे रे बेटा और वही काम के लिए तो हम हमार बिजनेस से पार्टनर बनिए थी তুই ইয়াং ব্লাড আছিস लेकिन कोई काम का ना आছিস এই বলেন, আপনার যে কোনো কাজ আমি লড়িয়ে করবো কাকা বাবু। पारबी হ্যাঁ ভাই। तू जरूर पारबी बेटा वही 1982 साल की করতে তোকে আমি আদেশ দিচ্ছি তুই করবি পারবো, পারবো। ওই 1982 সালে পূর্ণিমা মাসে কাকা বাবু বলেন, বলেন আপনি কি ঘটেছিল? বলবে বেটা তোকে জরুর বলবে তবে তবে আগাই তোকে একটা আমার ছোট্ট কাম করে দিতে হবে বলেন, বলেন সে কি কাজ? আগামী সোমবার তো যুধিষ্ঠির বাবুর অফিসে যাবি ও সালা আমার 6 লাখ রুপিয়ার গড়বড় হিসাব मतलब খেয়ে ফেলেছে তোকে এনি হাও ও রুপিয়া আদায় করে আনতে হবে কোন টাকার জন্য আপনি চিন্তা করবেন না কাকা বাবু। মনে করুন ও টাকা আপনার কেসে জমা পড়ে গেছে। আপনি বলুন, ওই 1982 साल का बोलबे তোকে ঠিক সময় के लिए बोलबे बेटा वही दिन का फैसला के लिए हम आज जिंदा आছি ये शार्दुल सिंह कोई शांति का दूत नहीं कोई फैसला जरूर करबे बेटा और कान खड़ा करके तू सुन बेटा वही दिन में जरूर फैसला करेगी वही खून का बदला खून